শাকিব খানের রকস্টারের টিজার 2 ফ্লাওয়ার্স ফর ইউ আগুন ধরায় দিছে। কি রাগ করলা? কথার মধ্যে কিন্তু ভেজাল আছে। কি রাগ করলা? ভেজালগুলা বিস্তারিত বলবো, তবে ভেজাল মুক্ত যে কথাগুলো সেইগুলো আগে বলবো। কি রাগ করলা? যাই হোক, শাকিব খানের কোনো সিনেমার সম্পর্কে নেগেটিভ কোনো সমালোচনা কেউ নিতে পারে না, বিশেষ করে সাকিবিয়ানরা। তাই তারা রাগ করে। তো রাগ করেন আর যাই করেন, সত্য কথা বলার জন্য আমাকে কেউ আটকাতে পারে না। সত্য কথা আমি সবসময়ই বলি। টিজার ভালো হয়েছে, দুর্দান্ত টিজার হয়েছে। এই টিজারটা বেসিক্যালি শাকিব খানের রকস্টারের 3 নায়িকাকে অনেকটা পরিচয় করায় দেওয়ার মতো টিজার। খুব ভালো লাগতো 3 নায়িকার নামগুলাও যদি স্ক্রিনে লিখে দিত। সাবিলাকে চিনতে পারছি, মিথিলাকে অনেকেই চিনে না। আর তৃতীয় যে নায়িকাটা আছে সেই নায়িকার নাম অনেকেই জানে না। সো ক্যারেক্টার রিভিলের সাথে সাথে যদি নামটাও একটু একটু কালারফুল করে যদি ডিসপ্লে করে দিত, তাহলে আর একটু ভালো হইতো। তবে 3 নায়িকার মধ্যে আমার কাছে তৃতীয় যে নায়িকাটা, তার এক্সপ্রেশন কিন্তু দারুণ লাগছে। তারা যদি কোনোভাবে আর একটু মেকআপ টেকআপ দিয়ে উপস্থাপন করা যাইতো, তারা কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু তাকে তৃতীয় নায়িকা হিসেবে ট্রিট করা হয়েছে। তার অ্যাপিয়ারেন্স মনে হয়েছে তাকে লাইট মেকআপ কস্টিউম এগুলো দিয়ে হয়। অনেক সিনেমাতে দেখবেন যে মূল যে নায়িকা সেই নায়িকার চাইতে সেকেন্ড বা থার্ড নায়িকাকে যদি হাইলাইট বেশি করা হয়, তাহলে মূল নায়িকা সিনেমা ছেড়েই চলে যায়। এরকম ঘটনার উদাহরণও আছে। সম্ভবত যদি ভুল না করে থাকি, জাব তাক হে জান সিনেমাতে ক্যাটরিনা কাইফ এরকম একটা ঘটনা করে করে ফেলছিল। একটা আহ, গানের মধ্যে তার চাইতে বেশি ভালো দেখাচ্ছিল একজনকে, গানের পেছনে একজন ডান্সারকে। তো সেই জায়গায় সে ওই ডান্সারকে বাদ দিয়ে পরে গান শুট করছে। তো এই ধরনের নায়িকাদের ভিতরে এই ধরনের একটা অ্যাটিটিউড থাকে। নায়িকা মানে নিজেকে প্রিমিয়ার করার একটা চাহিদা থাকে। তো সেই জায়গায় সেই চাহিদা মোতাবেকই নায়িকাদের এখানে উপস্থাপন হয়েছে। আপনি এখানে বলতে পারবেন না যে সাবিলা নূরের চাইতে মিথিলাকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, বা তৃতীয় যে নায়িকাটা সেই নায়িকাটা মিথিলার চাইতে খুব ভালোভাবে উপস্থাপিত হয়েছে। সো ওই গ্রেডেশনটা কিন্তু টিজারের ভিতরে পরিলক্ষিত, যে 3টা নায়িকাই রাখা হয়েছে এবং 3টা নায়িকা আপনি দেখে বুঝে ফেলবেন যে কোনটা 1 নম্বর নায়িকা, কোনটা 2 নম্বর নায়িকা, কোনটা 3 নম্বর নায়িকা। যাই হোক, নায়িকাদের এখানে যেহেতু এক্সিকিউট পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য বলা হয়েছে বোধহয় ফ্লাওয়ার্স ফর ইউ। নায়িকাদের এখানে ফ্লাওয়ারের সাথে তুলনা করা হয়েছে। ওইদিকে আমাদের সিনেব্রোজ ব্রাদার এআই নিয়ে অনেক কথাবার্তা বলছে। সেই সমালোচনার জটিলতা থেকে দূরে থাকার জন্য এআই রিলেটেড কোনো সিকোয়েন্সই এটার ভিতরে রাখে নাই, সেটা নিয়ে সিনেব্রোজ ব্রাদার আবার একটু হ্যাপি হয়েছে। কিন্তু তার কাছে এটা খুব ভালো লাগছে, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, ভালোকে ভালো বলতেই হয়। কিন্তু শাকিব খানের টিজার দেখে ভাই, যেই ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হবার কথা, যেমনটা এর আগে হইছে, মানে যেমনটা আমরা অভ্যস্ত, সেরকমটা কি এই টিজারটা করতে পারছে কিনা একটু বুকে হাত দিয়ে বলেন তো। সেই দাবি, সেই আশা, সেই আকাঙ্ক্ষা কি পূরণ করতে পারছে এই টিজার? আমার কাছে মনে হয় না টিজার অতটা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে। তবে এই টিজারটা একটা ভিন্ন মাত্রার টিজার হয়েছে। এই ধরনের টিজার বাংলাদেশে এর আগে কেউ করে নাই। একটা মানে প্রতিটা ফ্রেম, প্রতিটা লোকেশন, প্রতিটা অ্যাপ্রোচ, সবকিছুই ছিল টপ নচ, ফার্স্ট ক্লাস। খুব মডার্ন একটা অ্যাটিটিউড ছিল সিনেমাটার। টিজার কাটে, এবং এই টিজার কাটটাকে যদি হলিউডের সাথে বা বলিউডের কোনো সিনেমার সাথে আপনারা তুলনা করেন, ওই মানের বা ওই কাছাকাছি মানের একটা টিজার তারা করতে পারছে। কিন্তু শাকিব খানের দর্শকরা শাকিব খানের সিনেমার টিজার যেইভাবে দেখে অভ্যস্ত, যেই আশা ভরসা নিয়ে বসেছিল যে উড়াই দিবে, ফাটাই দিবে, গরম করে দিবে মার্কেট, সেই লেভেলের গরম কিন্তু টিজার করতে পারে নাই। তবে ট্রেইলারে মূল আকর্ষণটা রয়ে গেছে। এই যে যে একটা এক্সপেকটেশন রয়ে গেছে যে সেখানে টিজার সেই লেভেলের মানে একটা ধামাকা সৃষ্টি করবে,
গরম হয়ে যাবে মার্কেট, সেই বিষয়গুলো কিন্তু টিজার ট্রেইলারের জন্যই ডিরেক্টর রেখে দিয়েছে শোনা যাচ্ছে। যাই হোক, ওয়েট করছি ট্রেলারের জন্য। তবে টিজার কিন্তু আমার কাছে ভালো লাগছে। আপনারা যদি বলেন যে ভাই আপনার কাছে কেমন লাগছে টিজারটা, আই উড সে যে টিজার ইজ ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর টিজার হয়েছে। কিন্তু ওই যে বলবো যে শাকিব খানের সিনেমার টিজার যেই একটা ভাইব ক্রিয়েট করবে, যেই একটা আওয়াজ তুলে দিবে, হাঙ্গামা করবে, সেই ফিলটা কোথায় জানি মিসিং ছিল। সেটা বোধহয় ট্রেলারে তারা পূরণ করে দিবে। তবে একটা জিনিস আমি বুঝি না, এই জিনিসটা এই ডিরেক্টর শুরু থেকেই এই ভুলটা করে আসছে। আমি ডিরেক্টরের মেসেঞ্জারেও এই কথাটা বলে বলে রাখছিলাম যে আপনারা কিন্তু গান রিলিজে দেরি করে ফেলতেছেন। ভাই মানেন আর না মানেন, একটা সিনেমা হিট হওয়ার পেছনে সেই সিনেমার গানটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ভূমিকা পালন করে। ঈদের আর বাকি আছে কয়দিন? আজকে 20 তারিখ, আর 7-8 দিন বাকি আছে ঈদের। এই 7-8 দিনের মধ্যে কি একটা গান বাই কইরা, হ্যাঁ পিরিতি গানটা তারা ছেড়েছে, কিন্তু পিরিতি পিরিতি গানটা আপনারা দেখেন তো, তুফানের দুষ্টু কোকিল বা বরবাদের চাঁদ মামা এই টাইপের কোনো ভাইব দিতে পারছে? বা হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা এই টাইপের কোনো ভাইব দিতে পারছে গানটা? পারে নাই, ব্যর্থ হয়েছে। সো এমন একটা গান রকস্টারের ছাড়া উচিত ছিল 10-15 দিন আগে, যেই গানটা শুনে মানুষ হু হু করে দৌড়াবে এই সিনেমাটা দেখবার জন্য। একটা সিনেমার গান হিট হলে সিনেমা কিন্তু হিট। এটা কিন্তু একটা দীর্ঘ একটা পরিক্রমায় এই কথাটা স্বীকৃত হয়ে আছে। সিনেমার গান হিট মানে সিনেমা হিট। তো সেই হিসেবে সিনেমার গানগুলো এখনো পর্যন্ত দর্শকের কাছে সেই ধরনের কোনো আবেদন তৈরি করতে পারে নাই। যেই আবেদনের, যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার সুর শুনে যেভাবে ইঁদুরগুলো ছুটে গিয়েছিল, সেইভাবে এরকম কোনো গান এখনো রকস্টার দিতে পারে নাই যেই গানটা শুনে দর্শক হুর হুর করে সিনেমা হলে গিয়ে ঢুকবে। সিনেমা হলে এই সিনেমা এখনো পর্যন্ত যদি কেউ দেখতে যায়, সেটা শাকিব খানের জন্যই দেখতে যাবে বলে আমার মনে হচ্ছে। তবে ফার্স্ট টিজার এবং সেকেন্ড টিজারে তারা একটা মুন্সিয়ানা দেখাইছে। তারা একটা ডিফারেন্ট কিছু এখানে দেখানোর চেষ্টা করছে। তারা একটা এক্সপেরিমেন্ট এখানে করছে, অ্যানিমেশন, এআই, অ্যান্ড দেন একেবারে পিওর ফুটেজ দিয়ে সেকেন্ড টিজার, সবকিছু মিলিয়ে তাদের চেষ্টা ছিল, তাদের চেষ্টাটা খুব ভালো ছিল। এখন দেখা যাক ট্রেলার দিয়ে তারা কি কতটা এগিয়ে যেতে পারে। ওইদিকে আবার গত ঈদের মতো এই ঈদেও শেষ সময়ে এসে কিছু সিনেমা যুক্ত হয়ে গেছে, তারা আসতে চায়। এর মধ্যে মাসুদ রানা, রোহিত, বনলতা সেন, তসনস, তারপরে মালিক সহ পিনিক সহ কয়েকটি সিনেমা আসতে চায়, কিন্তু কোন সিনেমারই না এখনো সেন্সর হয় নাই রোহিত, বনলতা সেন ছাড়া। কোন সিনেমারই এখনো সেন্সর পত্র হাতে পায় নাই। খুবই এটা খুবই একটা মানে কেমন জানি একটা হতাশাজনক একটা কথা। ভাই একটা সিনেমা রিলিজ হবে, সেটা 2 সপ্তাহ আগে সেন্সর পত্রটা হাতে পাবে না, তার মানে তাদের প্রিপারেশনটা কোন লেভেলের বুঝে নেবেন। অনেক সিনেমার তো এখনো পোস্ট প্রোডাকশনই বাকি হয় নাই, সেন্সরে জমাই দিতে পারে নাই, কিন্তু তারা সিনেমা গত ঈদেও আসতে চাইছে, এই ঈদেও আসতে চাচ্ছে। এগুলো আসলে হাস্যকর। মানে একটা ঈদ কেন্দ্রিক সিনেমা তারা বানাবে, কিন্তু ঈদের আগে তারা সবকিছু রেডি করে সেন্সরটা করাইতে পারবে না। গত ঈদে আসতে চাইছিল, সেটার সেন্সর এখনো তারা হাতে পায় নাই। এই সমস্ত আনপ্রফেশনালিজম, অপেশাদার বিহেভিয়ার যেদিন পরিচালক এবং প্রডিউসাররা বর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত আসলে বাংলা সিনেমায় তাদের অংশগ্রহণ করাটা আমার কাছে মনে হয় যে বোকামি। তারা হুদাই আসে, আইসা লস করে, তারপরে প্রডিউসারের কান্দায়, প্রডিউসার লোটা কম্বল বাইন্দা বাড়িতে চলে যায়। প্রিন্সের ক্ষেত্রেও কিন্তু গতবার তাই হয়েছিল, একেবারে শেষ সময়ে আইসা তারা কাজ শেষ করে কোনো মতে। প্রডিউসার তো ভাই বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট তারা ইনভেস্ট করে ফেলছে। এখন এই প্রডিউসারের কামটা কে দেখবে? ডিরেক্টর তো পার পাওয়া গেছে, ডিরেক্টরের তো এখন কিছু করার নাই, ডিরেক্টর তো এই টাকা দিবে না। প্রডিউসার তো এখন সারা জীবন এই টাকার গ্লানি এবং ঘানি দুইটাই তাকে টানতে হবে। সো আমি বলবো যারা প্রডিউসার আছেন, তারা কখনোই সিনেমা রেডি হওয়ার আগে অ্যানাউন্সমেন্ট দিবেন না যে আসতেছি। আগে সিনেমা রেডি করেন, পুরো সিনেমাটা হাতে পান, তারপরে অ্যানাউন্সমেন্ট দেন যে এই ঈদে আসবেন না পরের ঈদে আসবেন।
প্রচারণাই ঠিক মতো করে না, পাবলিসিটি ঠিক মতো করে না, তারা নাকি সিনেমা রিলিজ দিবে। ভাই সিনেমা এত সস্তা, এত সহজ, নাটকের মতো বানাই ফেলছেন সিনেমাগুলোকে। নাটকের মতো যেমন 3-4 দিনে কোনো প্রিপারেশন ছাড়া রাস্তায় নেমে যান, আবার প্রিপারেশন ছাড়া রিলিজেও নেমে যান। ভেরি ফানি। নাটকও এত অ্যামেচার ভাবে নাটকও আজকাল বানায় না। নাটকের জন্য যে প্রি প্রোডাকশন করে, পোস্ট প্রোডাকশন করে, 15 লক্ষ 20 লক্ষ টাকার নাটকের জন্য যে কষ্ট ডিরেক্টররা করে, সেই কষ্টও বোধ হয় সিনেমার ডিরেক্টররা করে না। কিছু সিনেমা, সব সিনেমার কথা বলছি না। এর মধ্যে মেহেদী হাসান হৃদয়ের একটা সিনেমা আসার কথা ছিল, সেটাও সিনেমার শুটিং তারা, সিনেমার কাজ তারা পুরোপুরি শেষ করতে পারে নাই, সো তারা এই ঈদে আসতে পারছে না। তো আলটিমেটলি আমার মনে হয় সেই দিন শেষে 4টা থেকে 5টা সিনেমাই এইবার ঈদে রিলিজ পাবে। রোহিত আসছে কনফার্ম, বনলতা সেন আসছে কনফার্ম, রকেস্টার আসছে কনফার্ম, এর সাথে পিনিক আসতে পারে, এবং পিনিকের কাজ শেষ। আর একটা সিনেমা হয়তো যুক্ত হইতে পারে। এই 4 থেকে 5টা সিনেমাই বোধহয় মাসুদানা আসবে, এটা কনফার্ম। এই 4টা থেকে 5টা সিনেমা এইবার ঈদে আসবে, এবং সব সিনেমাগুলোর মধ্যেই যদি কমার্শিয়াল হাইপ বা ভাইব চিন্তা করি, তাইলে রকস্টার এগিয়ে থাকবে, কিন্তু ওয়ার্ড অফ মাউথ বলে একটা কথা আছে, যেটাতে বনলতা এক্সপ্রেস প্রিন্সের চাইতে এগিয়ে গিয়েছিল, প্রিন্সকে টক্কর দিয়েছিল, এবং যাবৎ এই পর্যন্ত হিউজ একটা অ্যামাউন্ট অফ মানি তারা সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং ওভারসিজ থেকে কালেকশন করে ফেলেছে, যেটা একটা রেকর্ড। সো ওয়ার্ড অফ মাউথে কিন্তু বনলতা সেন এবং রোহিত, এই 2টা সিনেমা অনেক দূর যাইতে পারে, অনেক বড় খেলা খেলবে, অনেক লম্বা রেসের জন্য তারা এসছে। বাকিটা দেখা যাক। রোহিতের কিছু গান তারা রিলিজ করছে, এখনো সেই ধরনের মার্কেটে সাড়া ফেলতে পারে নাই। বনলতা সেনও এখনো কোনো গান রিলিজ করে নাই। রকস্টারই এগিয়ে আছে সব দিক থেকে এখনো পর্যন্ত, প্রচারণা এবং দর্শকদের কাছে পৌঁছানো, দর্শক জনপ্রিয়তা, সবকিছুতেই রকস্টার এগিয়েছে, কারণ এখানে মেগা স্টার শাকিব খান আছে। তারপরেও বলা যায় না, এইবার ঈদটা কিন্তু কেউ কাউকে ছেড়ে দেবে না।